হ্যালো গাইস, আপনারা দেখছেন বাঙালির হ্যাসেল আর আমি জাকিয়া। আজকে আমাদের রেসিপি আমার পছন্দের আম্মুর হাতের গরুর মাংস। এখানে আমরা কলিজা সহ 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। কলিজাটা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, না হয় কলিজা থেকে যে রক্ত বের হয় ওইটা দিয়ে মাংস রান্না করলে মাংসটা কালো হয়ে যায়। গরম পানি দিয়ে ধুয়ে নিলে ওইটার হয় না। এখন আমরা 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা 2 টেবিল চামচ, তারপরে দিব আদা বাটা 3 টেবিল চামচ, আদা বাটা একটু বেশি রসুন বাটা থেকে, রসুন বাটা দিব 2 টেবিল চামচ, পেঁয়াজ 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি যত বেশি দিবেন এতে মাংসের স্বাদ অনেক ভালো হয়। পেঁয়াজে মাংসের স্বাদ বাড়ে। তেল দিয়ে দিব 1 কাপ। এবার হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে ম্যারিনেট করলে ম্যারিনেটটা অনেক ভালো হয়। ম্যারিনেট করে আমরা রেখে দেব 10 মিনিট। আপনারা চাইলে সরাসরি বসিয়ে দিতে পারেন, রাখতে হবে এমন কোনো কথা নেই, তবে রাখলে রান্নার স্বাদটা ভালো হয়, এজন্য আমি রেখেছি ম্যারিনেট করে। পাতিলে 1 কাপ পরিমাণ তেল গরম করে তেজপাতা, এলাচ 7-8টা, লবঙ্গ 7-8টা, দারচিনি 4-5 পিস, পেঁয়াজ দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল করে নিব। আমার ভয়েস অনেক সময় মিলে না, এটা সবাই ইগনোর করবেন, শুধু খেয়াল করবেন কি কি দিয়েছি, ওইটা দেখলেই মিলে যাবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমরা ভুলটা সংশোধন করে নিব। আর আপনারা যদি নতুন কোনো রেসিপি পেতে চান তাহলে আমাদের ওইটাও জানাতে পারেন, আমরা ওইটা দেওয়ার চেষ্টা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এখানে আমরা চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, কারণ হাই ফ্লেমে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে, এতে মাংসটা তেতো হয়ে যাবে। মৃদু আঁচে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে পাতিলের সাথে লেগে না যায়। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আমরা নেড়ে দেব। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। 2-3 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন, তাহলে আর পাতিলের সাথে লেগে যাবে না। মিডিয়াম আঁচে ঢেকে রান্না করলে এতে মশলাটা মাংসের ভিতরে ঢুকবে ভালো করে, আর মাংসটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে। আর হাই ফ্লেমে রান্না করলে তো পানিটা শুকিয়ে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংস প্রায় কষানো হয়ে গেছে। মাংসের উপরে যখন তেলটা বেশি উঠবে বুঝবেন যে কষানো হয়ে গেছে। এই সময় আর ঢাকার দরকার নেই, আপনারা নেড়ে চেড়ে দিবেন। যেহেতু কষানো প্রায় শেষের দিকে, তখন মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সময় আর ঢেকে দেওয়ার দরকার নেই। দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে তারপরে আপনারা পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে দিবেন। এতে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর মাংসের কালারটাও সুন্দর আসবে। এখানে আমরা আপনারা যদি পাতলা ঝোল রান্না করতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে সিদ্ধ হয়ে যতটুকু থাকবে ঝোলটা পাতলা হবে। আর যদি পানির পরিমাণ বেশি রাখতে না চান তাহলে আমরা যতটুকু দিয়েছি ততটুকু দিলেই চলবে। 3 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিলেই মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর পানির পরিমাণটা যতটুকু রাখতে চান ততটুকু রেখে বাকিটা শুকিয়ে নেবেন। আর ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনার রান্নাটা কেমন হয়েছে। আমাদেরটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর আপনার প্রিয় মানুষকে এটা শেয়ার করতে পারেন আপনাকে এভাবে রান্না করে খাওয়ানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমরা কতটুকু ঝোল রেখেছি। এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন রান্না করার। আমাদের মাংস রান্না শেষ।